আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো একটা বিল্ডিংয়ের জন্যে কয়টা বোরহোল হওয়া দরকার এবং বোরহোলগুলোর লোকেশন কোথায় দিলে ভালো হয়, এবং এটা আমি দেখাবো বিএনবিসি 2020 অনুযায়ী, যেটা পার্ট 6 এর চ্যাপ্টার 3 তে দেওয়া আছে। এটার পেজ নাম্বার হচ্ছে 3282 থেকে আছে এখানে। তো এখানে দেখা যাচ্ছে যে পয়েন্টগুলো বলা আছে, নাম্বার অফ বোরহোল এবং লোকেশান এখানে কোথায় কোথায় হবে, এখানে পয়েন্টগুলো বলা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে আমাদের এমন প্যাটার্নে হতে হবে বোরহোলগুলোর লোকেশান, যেটার মাধ্যমে আমি স্ট্র্যাটিফিকেশন অফ দ্য সয়েল আমি যেন আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ আমার যদি এরকম একটা বিল্ডিং হয়, যে আমার বিল্ডিং এইরকম একটা বিল্ডিং, তো আমার লোকেশনটা এমনভাবে নিতে হবে, আমি একটা পয়েন্ট নিতে পারি যে আমি এইখানে একটা পয়েন্ট নিলাম, আরেকটা পয়েন্ট আমি এখানে নিতে পারি, আরেকটা পয়েন্ট আমি এরকমভাবে নিব, যেন এই সয়েলের এই লেয়ারটা এই লেয়ারটা এই লেয়ারটা তিনটাই বোঝা যায়, এবং এই দিকে এই বরাবর লেয়ারটা কেমন এটাও যেন বোঝা যায়। আমি 3 লাইনে নিব না, অবশ্যই আমি 3টা আলাদাভাবে এরকমভাবে লাইনে আমি নিব। এবং একটা থাম্ব রুল ইউজ করা হয় যে প্রতি কাঠায় অন্তত একটা বোরিং। এটা অনেক ভালো একটা প্রসেস। থাম্ব হইলেও কোনো রেফারেন্স না থাকলেও এটা অনেক ভালো একটা প্রসেস, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবং অ্যাটলিস্ট 3টা বোরিং, এটা বিএনবিসিতেও বলা আছে যে 3টা বোরিং আমাকে ইউজ করতে হবে, আমি দেখাচ্ছি একটু পরে। তো ফার্স্ট কথা হচ্ছে আমার প্যাটার্নটা এরকম হতে হবে, এবং এর পরের কথাটা সেটা আমি বলতেছি। এখানে হচ্ছে আমাদের বলা আছে যে ক্রিটিক্যাল যে পয়েন্টগুলো থাকবে, এটা স্ট্রাকচারাল বিহেভিয়ার বা শেপের কারণে। যদি ক্রিটিক্যাল বিহেভিয়ার বলতে বা ক্রিটিক্যাল স্ট্রাকচার বলতে বোঝানো হয়েছে এরকম যে সয়েলের কোথাও যদি খুব বেশি উঁচু বা নিচু থাকে, তো আমাকে নিচু পয়েন্টটা নিতে হবে। এবং কোথাও যদি পুকুর থাকে কিংবা কোনো ভরাট করা অংশ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই পয়েন্টটা আমাকে নিতে হবে। এটা অ্যাভয়েড করা যাবে না, ওই পয়েন্টগুলোতেই অবশ্যই আমাকে বোরিং করতে হবে, কারণ ওই জায়গাগুলো অবশ্যই ক্রিটিক্যাল হয়ে থাকে। ক্রিটিক্যাল মানে হচ্ছে ওই জায়গাগুলো খুব বেশি রিস্কি হয়ে থাকে, এই জন্যে ওই জায়গায় অবশ্যই বোরিং করতে হবে। এখানে আরেকটা পয়েন্ট বলা আছে, যেখানে আমাদের যদি এরকম ইনভেস্টিগেশন পয়েন্ট হয়, আমাদের অফসেট ফ্রম দ্য সেন্টার লাইন, একটা সেন্টার লাইন থেকে আমাদের কিছু দূরত্বে এটা নিতে হবে। এটা হচ্ছে আমাদের রোডের জন্যে। আমি এরকম দেখাচ্ছি, যদি আমাদের রোডটা এরকম হয়ে থাকে যে একটা রোড গেছে অনেক দূরে, তো রোডের সেন্টার লাইন যদি এরকম হয়, আমাকে অবশ্যই বোরিংটা এই সেন্টার লাইন থেকে কিছুটা দূরে দূরে নিতে হবে। এরকম আমি নিলাম একটা, এরকম আরেকটা নিলাম, এরকম আরেকটা নিলাম, এরকমভাবে আমাকে অফসেটটা নিতে হবে। তো এইভাবে আমাদের রোডের ক্ষেত্রে বোরিংগুলো করে ফেলতে হবে সেন্টার লাইন থেকে অনেকটা দূরে এরকম। আর এরপরে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্লোপ যদি হয়ে থাকে, অর্থাৎ যদি পাহাড়ি এলাকা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে যেই স্লোপটা হয়ে আছে, ওপর উঁচু নিচু হয়ে আছে, সেই উঁচু নিচু জায়গার বাইরে, উঁচু জায়গার বাইরের অংশে আমাকে নিতে হবে। যদি কোনো উঁচু নিচু জায়গায় এরকম উঁচু জায়গা হয়ে থাকে, সেক্ষেত্রে এই উঁচু জায়গায় আমি বোরিং করব না, আমি বোরিং করব হচ্ছে উঁচু জায়গার বাইরে। এর কারণ হচ্ছে এখানে এই বাইরের অংশে আমাকে স্লোপ স্ট্যাবিলিটি দেখতে হবে কেমন, এই জন্য আমার এই উঁচু জায়গার বাইরে এখানে বলা হচ্ছে আমাকে বোরিং করতে হবে। এরপরে যদি আমরা দেখি, এরপরে আমাকে বলা আছে এখানে যে আমি এমন জায়গায় বোরিং করব না যেন এটা স্ট্রাকচারের ক্ষতি হয়। এবং এই পরে আমাকে বলা আছে যে আমাদের যেখানে ফাউন্ডেশন হবে, এই লাইনে এটা কিন্তু বলা আছে যে আমাদের যে বোরহোলগুলো হবে সেটা কিন্তু প্রপোজ ফাউন্ডেশনের মধ্যে না, এর বাইরে হবে। যদিও এটা খুব বেশি পসিবল হয় না, বাট আমাকে ফলো করতে হবে। এরকম একটা বিল্ডিং হয়ে থাকলে দেখাই যায় যে 4 কর্নারে অবশ্যই 4টা ফাউন্ডেশন হয়, এটা অবশ্যই জানা কথা। তো এই জন্যে 4 কর্নারে আমার চেষ্টা করা লাগবে যে এই 4 কর্নারে বোরিং না করতে, এই কর্নার থেকে কিছুটা সরে এসে এরকম জায়গায় আমি করতে পারি, কিংবা এরকম জায়গায় করতে পারি। এবং একেবারে মিডিলেও দেখা যাচ্ছে আমাদের কলাম বা ফাউন্ডেশন এটা নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে মিডলে কিন্তু করা যেতে পারে। এই জন্য আগে একটা মোটামুটি একটা ধারণা করে নেওয়া দরকার যে আসলে আমার ফাউন্ডেশনটা কোথায় হইতে পারে, সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করে কিন্তু বোরিং করা দরকার। এইখানে এটাই বলা হচ্ছে। এই 8 নম্বর পয়েন্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ গাইডলাইনগুলো দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে যে আমাকে অ্যাটলিস্ট 3 বোরিং করতে হবে, এবং 3টা অবশ্যই একটা লাইনে হবে না, 3টা 3 লাইনে রাখতে হবে। এবং এটা স্মল বিল্ডিংয়ের ক্ষেত্রে। আর যদি লার্জ বিল্ডিং হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু 5টা আমাকে অ্যাটলিস্ট বোরিং করতে হবে। লার্জ বিল্ডিং বলতে এখানে কিন্তু ডিফাইন করা নাই কত স্কোয়ার ফিট হইলে লার্জ বিল্ডিং এবং কত স্কোয়ার ফিট হলে স্মল বিল্ডিং, বাট আমরা ধরতে পারি যে মোটামুটি 3000-4000 পর্যন্ত স্মল বিল্ডিং, বা এর উপরে যদি হয় তখন সেক্ষেত্রে লার্জ বিল্ডিং হতে পারে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্যই আবার আলাদা কন্ডিশন হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম 3টা, এবং বড় হইলে আমাদেরকে 5টা বোরিং কিন্তু করে ফেলতে হবে।
এবং যেটা বললাম যে এখানে কিন্তু আমাদের যে ফাউন্ডেশন যেখানে হবে সেখানে কিন্তু আমরা বোরিং করব না, তার পাশে অবশ্যই আমরা বোরিং করব। এটা এবং এখানে আমাদের স্মল বিল্ডিং এবং লার্জ বিল্ডিংয়ের জন্য আমাদের বলা আছে কতটুক কত দূরত্ব পর আমি এখানে বোরিং করব, যেটা উপরে লেখা ছিল যে আমাকে 30 থেকে 100 মিটার পর আমাকে বোরিং করতে হবে। এটা ডিপেন্ড করবে আমাদের সয়েল কন্ডিশনের উপরে। তো সয়েল কন্ডিশন যদি ইউনিফর্ম হয়, অর্থাৎ মোটামুটি সব জায়গায় একই রকম সয়েল, উঁচু নিচু বা সয়েল খুব একটা চেঞ্জ না, তো সেক্ষেত্রে আমাদের এখানে স্মল বিল্ডিং হলে আমরা 60 মিটার পর, মাল্টি স্টোরেজ হলে 45 মিটার পর এরকম একটা কন্ডিশন দেওয়া আছে। বাট আমার এই কন্ডিশনের চেয়ে আমি বিএম দাসের, এখানে আমাদের বিএম দাসের 5th এডিশনের প্রিন্সিপাল অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা 5th এডিশনের বইটাতে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে যে বোরিং স্পেসিংটা দেওয়া আছে। 1 স্টোরি বিল্ডিংয়ের জন্য 75 থেকে 100 ফিট, মাল্টি স্টোরেজ হলে কতটুক, হাইওয়ে আর্থ ড্যাম এগুলো হলে কতটুক, খুব সুন্দর কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে এই যে এখানে বলা আছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ফর ডিটারমাইন দ্য নাম্বার অফ বোরিংস, অর্থাৎ আমি কয়টা বোরিং করবো এটার জন্য কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম ডিফাইন করা যাবে না, এরকম কোনো নিয়ম নাই আসলে। এবং এটার জন্য কোনো ডেপথও কিন্তু বলা নেই যে আমাকে এত ফিট বোরিংই করতে হবে, এটা কিন্তু আমাদের এই বিএম দাসের বইতে বলা আছে। তো কেউ যদি আপনাকে এক্সাক্ট বলে যে আসলে আমি 5টা বোরিংই করতে হবে, এটা অবশ্যই ভিত্তিহীন একটা কথা। তো এখানে খুব ভালোভাবে এটা দেখানো আছে এবং পরের কথাটাও কিন্তু এখানে বলা আছে যে অ্যাটলিস্ট 1 বোরিং অ্যাট ইচ কর্নার, প্রত্যেকটা কর্নারে কিন্তু আমাকে একটা করে বোরিং নিতে হবে, মানে 4টা কর্নার থাকলে 4টা কর্নারে কিন্তু একটা করে বোরিং নিতে হবে। এবং এখানে আমাদের সেন্টারেও কিন্তু আরেকটা বোরিং অবশ্যই নিতে হবে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমাদের কতটুকু স্পেসিং হতে হবে এবং কতগুলো বোরিং করতে হবে। তো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন ভীম দাসের বইটার, আর কোনো রেফারেন্স চাইলে এটা রেফারেন্স দিতে পারেন যে ভীম দাসের বই থেকে এটা দেওয়া আছে, আর আমাদের তো এটা বিএনবিসিতে এটা বলা আছেই। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।